তোমাদের যাদের কন্টেন্ট মনিটাইজারে সাবমিট ইন্টারেস্ট এসেছে, তোমরা কি করে সাবমিট ইন্টারেস্ট করে তোমরা কন্টেন্ট মনিটাইজার পাবে, আজকে আমি সম্পূর্ণ তোমাদের কাছে শিখিয়ে দেব। ভিডিওটা ভালো করে দেখবে, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। যদি উল্টো পাল্টা হয়ে যায় তাহলে কিন্তু তোমরা কন্টেন্ট মনিটাইজার পাবে না। ঠিক আছে, ভালো করে ভিডিওটাকে বুঝবে, তারপরে কিন্তু করতে যেও। যদি না বুঝে করতে যেও তাহলে কিন্তু পরবর্তীতে তোমরা কন্টেন্ট মনিটাইজার পাবে না, বিশাল বড় সমস্যায় পড়তে হবে তোমাদের এখানে। তো এই জন্যেই আমি এই ভিডিওটা বানালাম। অবশ্যই যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে নক করবে, আমি কিন্তু অবশ্যই আমার আপ্রান্ত চেষ্টা করব এটাকে সলভ করে দেওয়ার। ঠিক আছে, চলো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই মেন কাজে। ঠিক আছে, মূল কাজে আমরা চলে যাই। আমার স্ক্রিনটা কিন্তু ভালো করে লক্ষ্য রাখবে তোমরা। চলো চলো চলে এলাম আমি আমার ফেসবুকে। আসার পরে ফেসবুক প্রোফাইলে চলে এলাম। আসার পরে এই যে আমার প্রোফাইল লোগো, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ড্যাশবোর্ড ক্লিক করলাম। ড্যাশবোর্ড ক্লিক করার পরে যে মনিটাইজার, এখানে ক্লিক করলাম। করার পরে দেখো সাবমিট ইউর ইন্টারেস্ট ফর্ম ফর কন্টেন্ট মনিটাইজার। ঠিক আছে, তাহলে আমি এটা কি করে সেট আপ করবো, এটা সাবমিট করব, দেখে নাও। এই দেখো কন্টেন্ট মনিটাইজারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখানে লিখে দিয়েছে ওয়েটিং লিস্ট আছে। এটাকে আমাদের এখানে ভালো করে মানে সাবমিট ফর্মটা দেশে সাবমিট করতে হবে। চলো সাবমিটে ক্লিক করলাম। এইখানে হচ্ছে সব থেকে মূল কাজ। এই কাজটা আমাদের এখানে সবাইকে করতে হবে। যাদের যাদের এই রকম এসেছে তারা এগুলো করবে। ঠিক আছে, চলো আমি এখানে ক্লিক করলাম। আমার যে ক্যাটাগরি ডিজিটাল ক্যাটাগরি, তোমরা তোমাদের প্রোফাইলে দেখে নেবে কি ক্যাটাগরির দেয়া আছে। আমার যেমন ক্যাটাগরি ডিজিটাল ক্যাটাগরি দেওয়া আছে, আমি ডিজিটাল ক্যাটাগরি সিলেক্ট করে নিলাম। করার পরে এখান থেকে কন্টেন্ট, তুমি কেমন কন্টেন্ট ছাড়বে তুমি এখান থেকে দেখে নেবে। দেখো রিলস, ফটো, ট্যাক্স পোস্ট, আবার হচ্ছে তোমার হিস্টোরি, এই চারটেকেই তোমরা ক্লিক করে দেবে, কেন এখান থেকেও তোমাদের আর্নিং আসবে, ইনকাম হবে। ঠিক আছে, এই চারটে অবশ্যই তোমরা করে নেবে। তোমরা চাইলে রিলসও নিতে পারো, ফটোও নিতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা কোনটা নেবে। আমি চারটেই নিয়ে নিলাম। ঠিক আছে, যেমন এখানগুলো এগুলো করে রাখলে এখান থেকেও তোমাদের এখানে আর্নিংটা দেবে। চলো ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে সব থেকে এগুলো তো কাজ হলো সব থেকে মেন কাজ এই ডিসক্রিপশানটায়। এটা তোমরা কি করে লিখবে, কোথা থেকে পাবে এটা। ঠিক আছে, কোথা থেকে পাবে অলরেডি আমার কাছে লেখা আমি কপি করে রেখেছি, আমি এখানে পেস্ট করে দিলাম। আর এই লেখাটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেব, তোমরা এখান থেকে কপি করে নিয়ে এটাকে সাবমিট করে দেবে। ঠিক আছে, দেওয়ার পরে কপি পেস্ট করে দিলাম, করে দিয়ে যে শেয়ার দিস অ্যাকাউন্ট হ্যাজ প্রবলেমে এইটা প্ল্যাটফর্ম, এইটাকে অন করে দেবে। দেবার পরে আমরা ফর্মটা সাবমিট করব। আমরা যদি সাবমিট না করি, ঠিক আছে, তোমার যদি অন্য কোনো চ্যানেল থাকে যেমন ইউটিউব, ইনস্টাগ্রাম, ঠিক আছে, যদি কোনো চ্যানেল থাকে তাহলে তুমি এখানে ছাড়া মানে ফেসবুক প্ল্যাটফর্ম ছাড়া তুমি আর কোথা মানে এটাকে পৌঁছাতে চাও ভিডিওটাকে, তুমি সেই অনুযায়ী এইখানে দিয়ে দেবে। আমি চলো ইনস্টাগ্রাম নিয়ে নিলাম, ইউটিউব নিয়ে নিলাম, সরি আমি ইউটিউব, কেন আমি ইউটিউবেও ভিডিও করি। ঠিক আছে, তোমাদের এখানে টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, আদার্স, তোমরা চাইলে তোমার যেটা পছন্দ হয় তুমি সেটা করে নেবে। আমি যেহেতু ইউটিউবেও ভিডিও করি ওই জন্য আমি ইউটিউবটা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, ইউটিউব সিলেক্ট করার পরে তোমাদের ইউটিউবে একটা ইউজার নাম আছে, তোমার ইউটিউবে একটা ইউজার নাম আছে, ওই নামটা এখানে দিতে হবে। দিয়ে দেখো মেম্বার অফ ফলোয়ার্স তোমাদের এখানে দিতে হবে। তোমরা কোথা থেকে পাবে, তোমরা এটা কিন্তু ইউটিউব থেকে পাবে। তোমাদের সব কিছু কত ফলোয়ার্স আছে, তোমার ইউটিউব চ্যানেলের নাম কি আছে, ওটা তোমরা এখানে নিয়ে আসবে। ঠিক আছে, তো আমি নিয়ে এসেছি, আমি এবার কপি করব। চলো আমি কপি পেস্ট করে দিলাম আমার ইউটিউব চ্যানেলটায়। দেখো নিয়ে নিল, নেওয়ার পরে আমার কত মেম্বার অফ ফলোয়ার্স আছে আমি এখানে লিখে দিলাম, আমার 35টা আছে। থাকার পরে আমি কি করব, এখান থেকে এটা কিন্তু ভালো করে তোমাদের ইউটিউব কিংবা ইনস্টাগ্রাম যদি থাকে সেইখান থেকে তোমার
ইউজার নেমটা কপি করে নেবে, কপি করে নিয়ে ফলোয়ার্স কত আছে সেটা লিখে সংখ্যাটা বসিয়ে দিয়ে তোমরা কিন্তু এটা সাবমিট করবে। চলো আমি সাবমিট করে দিলাম, হয়ে গেল ইন্টারেস্ট সাবমিটেড। ঠিক আছে, তারপরে কী হবে, এটা আমাদের কিছু দিনের মধ্যে আমাদের এখানে এই কন্টেন্ট মনিটাইজারটা দিয়ে দেবে। আর যাদের এই রকম ওয়েটিং লিস্ট আছে, কার কার ওয়েটিং লিস্ট আছে আমাকে বলবে, আমি ওয়েটিং লিস্ট থেকে তোমাদের কন্টেন্ট মনিটাইজারটা কী করে আনতে হবে সেটা আমি তোমাদের এখানে শিখিয়ে দেব। ঠিক আছে, সেটা আমি তোমাদের শিখিয়ে দেব। আমার কমেন্ট বক্সে অবশ্যই লেখা যাবে কার কী প্রবলেম আছে, আমি চেষ্টা করব, অপ্রন্ত চেষ্টা করব যে প্রবলেমটাকে তোমাদের সলভ করা। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে ফলো দিয়ে, আমার যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে আমাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। তোমরা সাবস্ক্রাইব করলে, ফলো করলে আমার ভিডিও করতে আরও আগ্রহ বাড়ে। তো এই বলবো, একটা কমেন্ট, একটা লাইক, শেয়ার করে ছড়িয়ে দিও। এই রকম দ্বারা ফেসবুক প্ল্যাটফর্মে অনেকেই আছে তাদের এই প্রবলেমটা এসে থাকে, তারা কিন্তু সলভ করতে পারে না। আমার এই ভিডিওটা দেখার পরে তারা সলভ করে নেবে। ঠিক আছে, সমস্যার সমাধানটা করে নেবে। অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে।